আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি ডেইলি লাইফ ব্লগ নিয়ে। আজকে ইয়াসিনের পরীক্ষা। ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। উঠে সব পড়া রিভিশন করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন চলে যাচ্ছে। আজকে আমার বড় ছেলের পরীক্ষা নেই। বড় ছেলের পরীক্ষা আবার কালকে হয়েছে। মেয়ে আর ছোট ছেলের পরীক্ষা আজকে। তো ইয়াসিনকে নিয়ে যাচ্ছি আমি। বাচ্চাদের থেকে মায়েরাই কিন্তু বেশি এক্সাইটেড থাকে পরীক্ষার জন্য, মানে কি লিখবে কি দিবে এই জন্য। তো আমি নিতেছি আর ওকে সব পড়াগুলো আবার রিভিশন করাচ্ছি। ও লেখার মধ্যে চন্দ্রবিন্দু দিতে ভুলে যায়, তো ওইটাকে আমি মনে করিয়ে দিচ্ছি তুমি চন্দ্রবিন্দু দিবা। তো যাই হোক, যাই দিবে আলহামদুলিল্লাহ। ওরা যে পরীক্ষাটা এত বুঝে এটাই অনেক কিছু এই বয়সে। এই তো আমার বাবাটা চলে যাচ্ছে পরীক্ষা দিতে। সবাই ওর জন্য দোয়া করবেন। মিস ওকে রিসিভ করে পরীক্ষার হলে নিয়ে গেল। ওদের পরীক্ষা 2 ঘন্টার সময়। তো আমি কিছুক্ষণ বসে থেকে বাসায় চলে যাব। 1.5 ঘন্টা পরে আবার আসবো ওকে নিতে। ইয়াসিন পরীক্ষা শেষ করে বাসায় চলে এসেছে। ও আজকে বার্গার খাবে, এজন্য কিনে এনেছি ওর জন্য। আর ইয়াসিনের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ও সব লিখতে পেরেছে। আর ও পরীক্ষা দিয়ে এসে বারবার বলতেছে, মা আমি 100-তে 100 পাবো। আমি সব লিখেছি, কোনোটা ভুল হয়নি, আমি চন্দ্রবিন্দুও দিয়েছি। ইয়াসিন এখন পড়তে যাচ্ছে। ডাল বাগার দিচ্ছি। তেলের উপর আস্ত জিরা, পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিচ্ছি। ইয়াসিনকে পড়তে দিয়ে সেই ভাত আর ডাল চুলায় দিয়ে আমি সবকিছু কাটাকাটি করে নিয়েছি। ভাতটা অলরেডি হয়ে গেছে, এখন ডাল বাগার দিচ্ছি। ডালে আমি টমেটো দিয়েছি, এজন্য এখানে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম বাগার দেওয়ার পর। টমেটো ডালটা মজা লাগে ইদানিং। রুই মাছ ভেজে নিচ্ছি। রুই মাছ ভুনা করব টমেটো দিয়ে। মাছটাকে আমি হালকা করে ভেজে নিব। মাছগুলো ভাজার পর আমি তুলে নিয়ে এখানে পেঁয়াজ লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য এখানে পানি দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর একটু সময় ঢেকে রাখবো টমেটোটা নরম হওয়ার জন্য। টমেটোটা নরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমি মাখো মাখো ঝোলই রাখবো, এই জন্য সেই পরিমাণেই পানি দিলাম। আর পাশের চুলায় আমি শাক বসিয়ে দিলাম। এটা হচ্ছে পাঁচমিশালি শাক। এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাছ ভুনাটাও হয়ে গেছে, নামানোর আগে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম।
শাকের পানিটা শুকিয়ে গেছে, এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে একটু এরকম করে ঘেটে নিচ্ছি। শাকের পানিটা ভালোভাবে টানিয়ে নামিয়ে ফেলেছি। এখন শাক বাগার দিব। এজন্য এখানে একটি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পর্যাপ্ত। তারপর 2টা শুকনা মরিচ এইভাবে কেটে দিচ্ছি। শুকনা মরিচটা একটু সময় ভাজবো। তারপরে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর পেঁয়াজটা কম, কারণ পেঁয়াজ তো আমি আগেই দিয়েছিলাম শাক সেদ্ধর সময়। পেঁয়াজ আর রসুনটা হালকা ব্রাউন হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিলাম। নামানোর আগে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনই আমি শাকে নামানোর আগে সরিষার তেল দেই, এতে করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আপনারাও দিয়ে দেখতে পারেন। এই তো শাক ভাজিটা হয়ে গেছে। আর রুই মাছ ভুনার ফাইনাল লুক। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। ইয়াসিনকে নিতে এসেছি। আকাশ দেখে মনে হচ্ছে যে আপনাদেরকেও একটু দেখাই। আকাশটা অনেক সুন্দর লাগছে। আকাশের রূপ কিন্তু এক এক দিন এক এক রকম থাকে। এই তো আমার বাবা আমাকে দেখে একদম দৌড় দিয়ে চলে আসে। সেই ব্যাগটা আমার হাতে দিয়েই ওর বন্ধুদের সাথে গল্প করতে করতে হাঁটছে। আর বৃষ্টি হয়েছিল, আমি যখন রান্না করতেছিলাম তখনই বৃষ্টি হচ্ছিল, এজন্য রাস্তাঘাট ভিজে আছে। বাসায় এসে নামাজ পড়ে দুপুরের খাবার খেতে বসে পড়লাম সবাই মিলে। এই তো আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন, আলহামদুলিল্লাহ। দুপুরের খাবার খেয়ে 2 ভাই শুয়ে শুয়ে দুষ্টামি করতে করতে ঘুমিয়ে গেছে। আজকে ওদের আরবি পড়া নাই, এজন্য ওরা ঘুমাচ্ছে। এখানে 1 পোয়া কাঁচামরিচ এনেছিলাম। আজকে আমি 1 পোয়া কাঁচামরিচ এনেছি 50 টাকা দিয়ে। তো আমি গত 2 দিন আগে দাম জিজ্ঞেস করেছিলাম, তখন বলেছিল যে 70 টাকা। আজকে একটু কমেছে, কিন্তু আমরা যখন কিছুদিন আগে কিনতাম তখন কিন্তু 15 টাকা 20 টাকা ছিল 1 পোয়া। তো যাই হোক, যখন যে দাম সেই দামই তো আমাদের কিনতে হবে, কিছু করার নেই। এখন আমি মরিচের বোটাগুলো ফেলে তারপর সংরক্ষণ করে রাখবো। মরিচ নষ্ট করে ফেলা যাবে না, এত দামি মরিচ। আর এইভাবে পলিথিনে বোটা সহ যদি মরিচ থাকে তাহলে কিন্তু মরিচটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বোটাগুলো ফেলে তারপর সংরক্ষণ করে রাখবো। সবগুলো মরিচের বোটা ফেলা হয়ে গেছে। এখন আমি এরকম একটা বক্স নিয়েছি, এখানে আমি কাগজ দিয়েছি, তারপর মরিচগুলো সব দিয়ে দিলাম। লেখালেখির কাগজ হোক বা পেপার হোক, 2টাই দেওয়া যাবে, তবে কাগজ দিতে হবে। আমি উপর থেকে আবার আরেকটা কাগজ দিয়ে এইভাবে রেখে দিলাম। এইভাবে রাখলে এই মরিচগুলো প্রায় 1 মাস ভালো থাকবে, একটু নষ্ট হবে না আর কালারও চেঞ্জ হবে না, এরকম সবুজই থাকবে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।